এখানে 2টি ওয়ার্ড প্রতিনিধি নেতৃবৃন্দের আজকের এই ভোট হচ্ছে। এটা হচ্ছে আমাদের দলীয় নেতৃবৃন্দের মধ্য থেকে তৃণমূলের নেতাকর্মীরাই তাদের আগামী দিনে এই ওয়ার্ড পরিচালনার ক্ষেত্রে তাদের প্রতিনিধি নির্বাচন করছে। এখানে আমাদের নিজেদের মধ্যে এই ভোট, এখানে হার জিতের কিছু নাই। জিতলো বিএনপি, হারলো বিএনপি, আবার কাঁধে কাঁধে মিলে একসময় কাজ করে। এটি হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। গণতন্ত্রের প্রতি বিএনপির সর্বোচ্চ শ্রদ্ধা এবং বিএনপি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনারা জানেন হাসিনার বাপ বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিচ্ছে। এখানে বাকশাল কায়েম করা হয়েছিল। হাসিনা যে ভোট শুরু করছে এটা কিন্তু তার পৈতৃক সূত্রে পাওয়া। বরং শেখ মুজিবুর রহমান ব্যালট বাক্স দাউদকান্দি এবং বরিশাল থেকে ফিরোজপুর থেকে ব্যালট বাক্স নিয়ে বঙ্গভবনে গুনি সেটা রেজাল্ট ঘোষণা করছে। আর এই বিগত দিনে অবৈধভাবে হাসিনা ক্ষমতা দখল করার পর আমরা যারা সাধারণ জনগণ ছিলাম এই এলাকার, আমাদেরকে ভোট কেন্দ্রে আসতে নিষেধ করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং রাতের ভোট বাক্স ভর্তি করা হয়েছে। এক পর্যায়ে আর মানুষ ভোট কেন্দ্রে যাওয়ারই যে একটা রেওয়াজ ছিল, আগ্রহ, সব কিছু হারিয়ে ফেলেছে। আজকে আমাদের অনেক লোক বলে বিভিন্ন জায়গায় যে আমরা ভোট দিতে হয়, এটা ভোট দেওয়ার প্রক্রিয়া, ভোট ভাঁজ করা, ভোট যাতে নষ্ট না হয়, এই প্রক্রিয়া অনেকে ভুলে গেছে। এই অবস্থা সৃষ্টি হয়েছে। আজকের এই ভোটের মাধ্যমে আমরা জনগণের নিকট একটি বার্তা দিতে চাই। আমরা বাংলাদেশের জনগণ বিগত 17-18 বছর আন্দোলন সংগ্রাম করেছে। এদেশে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই জাতীয় সংসদের মাধ্যমে দেশের সকল সিটি কর্পোরেশন, সকল উপজেলা এবং গ্রাম পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদ, এই সমস্ত নির্বাচন হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর একটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, অতীতে যারা এই দেশে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে, হাসিনা সহ তার যে সমস্ত দোষর আছে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যন্ত তাদের সম্পত্তির হিসাব নিতে হবে। দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এখন অনেকে এলাকা নেয় পালিয়ে আছেন, কিন্তু তার সম্পত্তি আছে, বাড়ি আছে, জায়গা জমি আছে, বিভিন্ন অবৈধভাবে সম্পদ করেছেন ঢাকা, চিটাগাং, দেশে বিদেশে। এই সমস্ত সম্পত্তি, জনগণের সম্পত্তি, লুটপাট করার সম্পত্তি, এগুলো জনগণের সম্পত্তি জনগণের নিকট ফিরিয়ে দিতে হবে। জনগণের উন্নয়নের কাজে সে সমস্ত ব্যবস্থা করতে হবে। হাসিনা সহ যারা নিরপরাধ মানুষকে হত্যা করছে নির্মমভাবে, আইনাগণ সৃষ্টি করে বিগত দিনে হাজার হাজার নেতা কর্মীকে খুন করা হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন বিভাগে, তাকেও নির্মমভাবে খুন করা হয়েছে। অদ্যবধি পর্যন্ত তার আমরা খবর পাইনি। আমাদের এইভাবে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমা দিয়ে প্রায় 62 লক্ষ নেতা কর্মীকে বাড়ি ছাড়া হয়েছিল। আমরা এই নির্বাচনের জন্য সরকারকে হটিয়ে আজকে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, বিগত আন্দোলন সংগ্রামে 2 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা পঙ্গুত্ব জীবনযাপন করছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, প্রকৃতি যেভাবে যাদেরকে সাহায্য সহযোগিতার প্রয়োজন তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং দ্রুত সময়ে কাজ শেষ করতে হবে। এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত আমরা লক্ষ্য করেছি, এখনো অনেক অপরাধী ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পুলিশ প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এখনো যে তাদের অবস্থায় কোনো উন্নতি হয়নি, কারণ 12 বছরের যেন কুত্তার লেজ সোজা হয় না, এরা এখনো ঘুষ ছাড়া কোনো কাজ করে না। আপনি খবর নেবেন লক্ষ্মীপুর, রায়পুর কেন অফিসে যান, ঘুষ ছাড়া কোনো কাজ হবে না। এই সমস্ত জিনিস বন্ধ করতে হবে।